আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা দেখাবো একজন নারীর যখন গোসল ফরজ হয়ে যায় তখন উনি কিভাবে সঠিক পদ্ধতিতে, বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত পদ্ধতিতে ফরজ গোসল আদায় করতে বলেছেন, সেই সুন্নত পদ্ধতিতে একজন নারী কিভাবে ফরজ গোসল আদায় করবে তার প্র্যাকটিক্যাল নিয়ম। আজকের এই প্র্যাকটিক্যাল গোসলের পদ্ধতি দেখা আমার একজন ছোট ছাত্রীর মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের এই গোসলের নিয়ম দেখানোর মূল কারণ হলো যে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন, আপনারা সকলেই দেখেছেন যে এর পূর্বে আমি কিভাবে সুন্নত পদ্ধতিতে অজু করতে হয় এর পূর্ণাঙ্গ একটা নিয়ম দেখিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও আলহামদুলিল্লাহ প্রায় 10 লক্ষের উপরে মা বোন সেই ভিডিওটি দেখে কিভাবে অজু করতে হয় তা তারা শিখেছেন। ওনাদের পক্ষ থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এবার সুন্নত পদ্ধতিতে গোসল করার একটি সঠিক পদ্ধতি আমাদেরকে দেখাতে। এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের সকলেই শিখে যাবেন যে কিভাবে সঠিক এবং সুন্নত পদ্ধতিতে গোসল যখন ফরজ হয়ে যাবে তখন সেই গোসলটা আদায় করতে হয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। গোসলের আবিধানিক অর্থ হলো ধৌত করা। গোসল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটাকে ইসলামের পরিভাষায় বড় পবিত্রতা বলা হয়েছে। অজু হলো ছোট পবিত্র এবং গোসল হলো বড় পবিত্র হিসাবে বলা হয়েছে গোসলকে। গোসল কখনো ফরজ হয়, কখনো সুন্নত হয়, কখনো মুস্তাহাব হয়। আজকে আমরা কখন ফরজ হয় সেটা নিয়ে আলোচনা করব। আর গোসল সুন্নত হয়, সুন্নত গোসল হলো জুমার দিনে গোসল করা, 2 ঈদের গোসল করা, ইহরাম বাঁধার সময় গোসল করা, এগুলো হলো সুন্নত গোসল। গোসল কখনো মুস্তাহাব হয়, যেমন দৈনন্দিন আমরা সাধারণত এই শরীর পরিষ্কার রাখার জন্য, নিজেকে গরম থেকে শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা যে গোসল করি এটা হলো মুস্তাহাব গোসল। আবার কেউ যদি বাহির থেকে আসে, সফর করে বাহির থেকে আসে, তখন গোসল করা এটা হলো মুস্তাহাব গোসল। মেয়েদের জন্য গোসল ফরজ হয় 5 কারণে। 1 নম্বর হলো স্বামীর সাথে সহবাস করলে বীর্য বের হোক অথবা না হোক। 2 নাম্বার কামভাবে আঙ্গুলি বা যে কোনো বস্তু নিজের যৌনাঙ্গের ভিতর প্রবেশ করলে সে বীর্য বের হোক অথবা না হোক গোসল ফরজ হয়ে যায়। 3 নাম্বার স্বপ্নদোষ হলে। 4 নাম্বার হায়েজের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। 5 নাম্বার নিফাসের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে গোসল ফরজ হয়। এই 5টি কারণে মেয়েদের জন্য গোসল করা ফরজ। এখন আমরা দেখাবো যে কিভাবে এই ফরজ গোসল আপনি সুন্নত পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে আদায় করবেন। আপনাদেরকে যেভাবে আমি গোসল করার পদ্ধতি দেখাবো ঠিক সেভাবে যদি আপনারা গোসল করেন তাহলে আপনাদের ফরজ গোসলটা সঠিকভাবে আদায় হবে এবং আপনারা পরিপূর্ণ পবিত্র হবেন। ফরজ গোসলের জন্য সর্বপ্রথম পবিত্রতার নিয়ত করতে হবে যে আমি পবিত্রতার জন্য আমি এই গোসল করতেছি। 2 নম্বরে 2 হাতের কবজি পর্যন্ত আগে ধৌত করতে হবে। প্রথমে কবজি ধৌত করার সময় প্রথমে ডান হাত আগে ধৌত করবে, এরপরে বাম হাতের মধ্যে পানি ঢেলে বাম হাত আগে, তারপর বাম হাত ধৌত করবে এবং 2 হাতের আঙ্গুলের মাঝখানে সম্ভব হলে খিলাল করা, এটা ভালো, অবশ্যই খিলাল করবেন। অতঃপর শরীরের যে জায়গাগুলোতে নাপাক লেগেছে, ময়লা লেগেছে তা আগে ভালো করে ধৌত করতে হবে। এইভাবে পানি ঢেলে শরীরের যে জায়গাগুলোতে নাপাকি লেগেছে, বীর্য লেগেছে, সেগুলো আগে ভালো করে ধৌত করতে হবে। এভাবে লজ্জা স্থানের যেখানে ময়লা লেগেছে, অর্থাৎ নাপাকি থাকুক অথবা না থাকুক, তা ভালো করে ধৌত করতে হবে। শরীরের যে জায়গাগুলোতে নাপাকি লেগেছে সেগুলো ধৌত করার পরে আমাদেরকে এরপরে অজু করে নিতে হবে। অর্থাৎ আমরা যেভাবে স্বাভাবিক নামাজের পূর্বে অজু করি সেভাবে অজু করতে হবে। স্বাভাবিক নিয়ম আছে, প্রথমে 2 হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, তারপরে নাকে পানি দেওয়া, তারপরে মুখ 3 বার ধৌত করা। অজুর যে স্বাভাবিক নিয়ম আছে ওই নিয়ম মেনে অজু করতে হবে। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ডান হাত দিয়ে নাকে পানি দিয়ে বাম হাতের বৃদ্ধ আঙ্গুল এবং কনুই আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করব। 3 বার নাকে পানি দেওয়া শেষ হলে তারপরে মুখ 3 বার ধৌত করব। সমস্ত মুখ 3 বার ধৌত করতে হবে। এরপর 2 হাত কনুই পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। প্রথমে ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করা, এরপরে বাম হাত দেখাও। এভাবে 3 বার ধৌত করে শেষ হলে বাম হাতে আবার 3 বার ধৌত করবে। আমরা সংক্ষিপ্ততার জন্য তেমন ভালোভাবে অজুটা দেখাচ্ছি না। যারা আমাদের অজুর ভিডিওটি এখনও দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমরা সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অতঃপর সমস্ত মাথা একবার মাসাজ করতে হবে।
অতবার 2 পায়ের টাকনো সহ 3 বার ধৌত করতে হবে, 2 পায়ের টাকনো। হ্যাঁ হ্যাঁ, আঙ্গুলগুলো একটু খেয়াল করবেন আপনারা। এভাবে 3 বার 2 পায়ের টাকনো 3 বার ধৌত করবেন। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখি, আমরা যারা ফরজ গোসল করি অনেকেরই দেখা যায় যে গোসলের পূর্বে আমরা অজু করি না, স্বাভাবিকভাবেই গোসল আমরা শেষ করে ফেলি। তো গোসলের পূর্বে অজু করা এটা হলো সুন্নত। আপনি যদি অজু করেন তাহলে এটা আপনার জন্য ভালো। যদি অজু আপনি একান্ত নাও করেন তবুও আপনার ফরজ গোসলটা হয়ে যাবে। তবে আপনার জন্য যেটা একেবারেই জরুরি সেটা হলো যে এই ফরজ গোসলের সময় অবশ্যই আপনাকে কুলি করতে হবে। কুলির সময় এবং গড়গড়া করতে হবে এবং নাকে পানি দিতে হবে। আপনি যদি অজু করেন তাহলে অজুর মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া যেহেতু হয়ে যায়, আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অজু যদি না করেন, শুধু আপনি শরীরে পানি ঢেলে গোসল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কুলি করা 3 বার কুলি করতে হবে গড়গড়ার সাথে, এবং 3 বার নাকে পানি দিতে হবে। তো এই দুইটা আমাদের করা শেষ, যেহেতু আমরা অজু করে ফেলেছি। এখন সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। শরীরের মধ্যে কোথাও যাতে এক চুল পরিমাণ জায়গা শুকনা না থাকে। সমস্ত শরীর ধৌত করার সময় অবশ্যই মনে রাখতে হবে প্রথমে ডান দিক থেকে শুরু করা। তো প্রথমে আমরা ডান কাঁধে পানি ঢালবো, এরপরে বাম কাঁধে পানি ঢালবো। এরপরে আমরা মাথা থেকে পানি ঢেলে সমস্ত শরীর আমরা পানি এইভাবে পৌঁছে দিব। শরীরের কোথাও যাতে ভিজা শুকনা না থাকে, এইভাবে আমরা সমস্ত শরীরের যত 2 হাত, বগলের নিচ, 2 রানের চিপা, এই জায়গাগুলোতে আমরা অবশ্যই পানি পৌঁছাবো, যাতে করে এক চুল পরিমাণ কোথাও যাতে শুকনো না থাকে। আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এটা ফরজ গোসলের ক্ষেত্রে 3টা মৌলিক কাজ হলো কুলি করা, অর্থাৎ গড়গড়ার সাথে 3 বার নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এমনভাবে সমস্ত শরীর ধৌত করতে হবে যাতে এক চুল পরিমাণ শরীরের কোথাও যাতে শুকনো না থাকে। তো এইভাবে আমরা গোসল করব। আমাদের এই গোসলের পদ্ধতি যারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এইভাবেই গোসল করবেন, তাহলে আপনাদের সমস্ত শরীর পবিত্র হবে। প্রিয় দর্শক, ফরজ গোসল সম্পর্কে জরুরি যে কথাগুলো ছিল সেগুলো বলার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ফরজ গোসল সম্পর্কে, অথবা ইসলামিক যে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন